السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد. সম্মানিত ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব রোগীর ডাক্তারি সমস্যা নাকি কবিরাজি অর্থাৎ জাদুটোনা বা জিনভূতের সমস্যা, এটা কিভাবে বুঝবেন। কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন যদি সে ডাক্তারের কাছে যায়, দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে তো তার আর কোনো টেনশন থাকে না, কারণ সে অসুস্থ হয়েছে, এখন ওষুধ খাওয়ার পর সুস্থ হয়েছে। অথবা কোনো মানুষের যদি জাদুটোনা বা জিনভূতের সমস্যা থাকে, তখন সে কবিরাজের কাছে গিয়ে যদি সুস্থ হয়ে যায় অল্প সময়ের মধ্যে, তাহলেও তার আর কোনো টেনশন থাকে না, কারণ তার কবিরাজি সমস্যা হয়েছে, এখন সে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছে। কিন্তু যখন মানুষ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গেলেও ওষুধ খাওয়ার পর সুস্থ হয় না, অথবা কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায়, অথবা কবিরাজের কাছে গেলেও কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায়, অর্থাৎ একবারে সুস্থ হয় না, তখন মানুষের টেনশন শুরু হয়, অর্থাৎ ভয়ভীতি কাজ করে এবং বিভিন্ন চিন্তাভাবনা আসে যে সমস্যাটা কি, এটা কি কবিরাজি সমস্যা না ডাক্তারি সমস্যা। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে ডাক্তারি সমস্যা, কবিরাজের কাছে গেলে কবিরাজ বলে কবিরাজি সমস্যা। কিন্তু দেখা যায় ডাক্তারি সমস্যা বলার পরও ডাক্তার চিকিৎসা করলেও সুস্থ হয় না, আবার কবিরাজি সমস্যার কথা বললো, কবিরাজে ট্রিটমেন্ট করলেও সুস্থ হয় না। ডাক্তারের কাছে গেলে সবসময় ডাক্তারি সমস্যার কথাই বলে, কবিরাজি সমস্যার কথা বলে না। আবার কবিরাজের কাছে গেলে কবিরাজ সবসময় কবিরাজি সমস্যার কথাই বলে, অর্থাৎ জিনভূত বা জাদুটোনার সমস্যার কথাই বলে, ডাক্তারি সমস্যার কথা বলে না। তখন দেখা যায় রোগী এভাবে মাসকে মাস বছরকে বছর এটা নিয়ে পেরেশানের মধ্যে থাকে, সে সুচিকিৎসা পায় না। ডাক্তার একসময় ওষুধ দিতে দেখা যায় সে তার রুলস মতো কাজ করে, হয়তো সে ওষুধ দেয়, পরে বিভিন্ন চেক আপ করা, এইভাবে সে ক্রমান্বয়ে যত সময় গড়াইতে থাকে তত সে একবার একটা দেয়। কিন্তু দেখা যায় যখন সে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারে না, তখন সে রেফার করে রুগীকে বা বিভিন্ন পরামর্শ দেয়। আবার কবিরাজের কাছে গেলে কবিরাজও যখন চিকিৎসা করতে করতে দেখা যায় রোগীর কোনো সুচিকিৎসা হয় না, রোগী ভালো হয় না, তখনও বিভিন্ন পরামর্শ দেয়, অথবা সে ব্যর্থতা স্বীকার করে। কিন্তু বাস্তবে রোগীর সমস্যাটা কি ডাক্তারি সমস্যা না কবিরাজি সমস্যা, এটা বুঝবে কিভাবে। অনেক মানুষ অনুমান ভিত্তি করে আইডিয়া করে বলে যে ডাক্তারি সমস্যা, আবার কেউ আইডিয়া করে বলে কবিরাজি সমস্যা। কিন্তু বাস্তবতা কি, বাস্তব রোগীর সমস্যাটা কি, এটা কিভাবে বুঝবে। এটা বোঝার জন্য ডাক্তার সাহেব তো সে নিজের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে বুঝতে পারবে রোগীর কী সমস্যা, কিন্তু কবিরাজ বুঝবে কিভাবে। কবিরাজগণ যারা সংখ্যাতত্ত্বের মাধ্যমে নাম গণনা করে, তাদের নাম গণনা ভুলও হইতে পারে, শুদ্ধ হইতে পারে, কারণ সংখ্যাতত্ত্বের মাধ্যমে নাম গণনা অ্যাকুরেট হয় না, অর্থাৎ একবারে নিখুঁত হয় না, এখানে বিভিন্ন ভুলভ্রান্তি হয়। অনেক সময় 100% সঠিকভাবে গণনা হয়, অনেক সময় ভুলও হয়। যেহেতু আমরা সংখ্যাতত্ত্বের মাধ্যমে নাম গণনা শিখেছি এবং জিনের মাধ্যমে নাম গণনা শিখেছি, এই জন্য আমরা এই বিষয়ে, বিশেষ করে আমি এই বিষয়ে আমার জ্ঞান আছে, এই জন্য আমি বিষয়টা বলতে পারি। আর যারা শিখেছেন, যারা কবিরাজ আছে, তারাও বলতে পারবে সংখ্যাতত্ত্বের মাধ্যমে নাম গণনা করলে নিখুঁত হয় না, এখানেও কিছু ভুলভ্রান্তি হয়। যেমন উদাহরণস্বরূপ, একটা লোকের আসর আছে,
সংখ্যাতত্ত্ব দিয়ে নাম গণনা করলে হয়তো আসর শব্দটা উঠবে, কিন্তু অর্থাৎ আসর বলতে জিন, কিন্তু কয়টা জিন আছে বা কোত্থেকে এসেছে বা সে কী ক্ষতি করতে পারে এই বিষয়গুলো উঠে আসে না। কিন্তু যখন জিনের মাধ্যমে নাম গণনা করা হয় তখন এই বিষয়গুলো ক্লিয়ার উঠে আসে। তো যেসব কবিরাজ জিনের মাধ্যমে নাম গণনা করে তাদের জিন যদি দুর্বল হয় তাহলেও তারা নিখুঁতভাবে নাম গণনা করতে পারবে না, কারণ জিন সঠিক তথ্য দিতে পারবে না। আর জিন যদি শক্তিশালী হয় তাহলে নিখুঁতভাবে নাম গণনা করতে পারবে এবং রোগীর কি ডাক্তারি সমস্যা না কবিরাজি সমস্যা অর্থাৎ জাদুটোনা বা জিনবুতির সমস্যা সে বলে দিতে পারবে। এই জন্য আপনারা যারা অসুস্থ আছেন, বছরকে বছর বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন, তারা যদি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা না পান তাহলে তারা কবিরাজের সাথে যোগাযোগ করতে পারেন। তবে কবিরাজ যদি ভালো হয় অর্থাৎ ভালো কবিরাজের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা সুস্থ হবেন। অথবা আপনারা দুইটা চিকিৎসা নিতে পারেন, ডাক্তারি চিকিৎসাও নিতে পারেন আবার কবিরাজি চিকিৎসাও নিতে পারেন। ডাক্তারি চিকিৎসা যেহেতু ওষুধ বড়ি, কবিরাজি চিকিৎসা যেহেতু তাবিজ তুমার বা তেল ফড়া, ফানি ফড়া, কাটাছিড়া, এই জন্য দুইটা চিকিৎসা একসাথে নিলেও কোনো সমস্যা হবে না। যেমন কোনো মানুষের যখন ব্রেনটে সমস্যা হয়, আবল তাবল বকে, তখন কেউ বলে ডাক্তারি সমস্যা, তার ব্রেনটে সমস্যা, তখন দেখা যায় ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার পর সুস্থ হয় না, অথবা কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন অসুস্থ হয়ে যায়, আবার কিছুদিন বকাঝাও করে, তখন কেউ বলে না তার কবিরাজি সমস্যা, তখন কবিরাজের কাছে গেলে আবার কবিরাজও ট্রিটমেন্ট করলে কিছুদিন ভালো থাকে আবারও সমস্যা শুরু হয়, অথবা আবার কিছুদিন ভালো হয়, এভাবে রুগী থাকে, অর্থাৎ স্থায়ীভাবে ভালো হয় না। এখন এখানে কি কবিরাজি সমস্যা না ডাক্তারি সমস্যা এটা বোঝার জন্য ডাক্তারে যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারে এবং ট্রিটমেন্ট দেওয়ার পর যদি রোগীর চিকিৎসা না হয়, যদি রোগী সুস্থ না হয়, তাহলে কবিরাজের সাথে যোগাযোগ করতে পারেন। তবে কবিরাজ বিজ্ঞ এবং অভিজ্ঞ হতে হবে। আর কবিরাজের চিকিৎসা নিলে বছরকে বছর চিকিৎসা নেওয়া লাগে না, অর্থাৎ যারা ভালো কবিরাজ 3 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন চিকিৎসা করলে একটা রেজাল্ট চলে আসে। আর যদি 3 দিন, 7 দিন, 21 দিন, 41 দিন পর্যন্ত চিকিৎসা করলেও যদি রেজাল্ট না আসে তাহলে বুঝতে হবে তার মাধ্যমেও চিকিৎসা হবে না। কারণ যারা বিজ্ঞ কবিরাজ তারা অল্প কিছুদিন চিকিৎসা করলেই রোগী সুস্থ হয়ে যায়। এরপর যেমন কোনো মানুষের যখন বুক ব্যথা হয় তখন ডাক্তারের কাছে গেলে সে একটা কথা বলে, যে কোনো একটা কথা বলে, অথবা বলে হার্ট ব্লক হয়েছে, অথবা অন্য যে কোনো কিছু বলে। আবার কবিরাজের কাছে গেলে কবিরাজ বলে যে জাদুটোনা করা হয়েছে বা বান মারা হয়েছে, এই জন্য তার বুকে ব্যথা, বুকে বান মারা হয়েছে। আবার দেখা যায় কোনো মানুষের যখন শরীর জ্বালা পোড়া থাকে ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা বলে, আবার কবিরাজের কাছে গেলে কবিরাজ আরেকটা বলে। আবার যখন কোনো মানুষের সবসময় পেট ব্যথা করে, ভালো হয় না, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা বলে, কবিরাজের কাছে গেলে কবিরাজ আরেকটা বলে। যেমন কবিরাজ বলে যে তার পেটে জাদুটোনা খাওয়ানো হয়েছে। আবার অনেক মহিলার সন্তান হয় না, তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা সমস্যার কথা বলে, আবার কবিরাজের কাছে গেলে কবিরাজ একটা সমস্যার কথা বলে। তো এভাবে হাজারো সমস্যা আছে মানুষের, যেটা আমি বললে অনেকগুলোই বলতে পারি। তো বিশেষ করে যারা এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার পর অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়, তাদের এইসব নিয়ে ঘুরতে হয় না, এইসব নিয়ে টেনশনে করতে হয় না, কারোর সাথে জিজ্ঞাসাও করতে হয় না। কিন্তু যারা এইসব চিকিৎসার জন্য মাসকে মাস, বছরকে বছর ঘোরাঘুরি করতে হয়, অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে কোনো চিকিৎসা পায় না, কবিরাজের কাছে গিয়ে কোনো চিকিৎসা পায় না, অথবা সামান্য পায় আবার পরিপূর্ণভাবে পায় না, তাদের জন্যই আমি আজকে ভিডিওটা করতেছি। আপনারা যদি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পেয়ে যান তাহলে তো ভালো, আর যদি চিকিৎসা না পান তাহলে ভালো কবিরাজের মাধ্যমে চিকিৎসা নেবেন, তাহলে আল্লাহর রহমতে আপনারা চিকিৎসা পাবেন। যেহেতু আমরা অনেক দিন থেকে এই লাইনে কাজ করি, আমাদের কাছে এসে অনেক মানুষে এগুলা বলে যে 10 বছর
15 বছর 20 বছর থেকে এই সমস্যাগুলো নিয়ে ভুগতেছে, কিন্তু কোথাও চিকিৎসা পাচ্ছে না। অনেক খোনার কবিরাজ দেখাইছে, কেউ 2000, 5000, 10,000, 20,000 অনেক টাকা গেছে, লক্ষ লক্ষ টাকা গেছে, চিকিৎসা হচ্ছে না। আবার ডাক্তারের কাছেও গেছে, মাসে 10,000 টাকার ওষুধ, 15,000 টাকার ওষুধ, 20,000 টাকার ওষুধ, এভাবে প্রতি মাসে খরচ যাচ্ছে, কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না। এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডাক্তারি কথাই বলে, কবিরাজের কাছে গেলে কবিরাজির কথাই বলে, কিন্তু আদৌ কবিরাজি কোনো সমস্যা কিনা অথবা ডাক্তারি কোনো সমস্যা কিনা রুগীরা এটা বুঝতে পারে না। তো আপনারা যদি পরিপূর্ণভাবে বুঝতে পারেন যে না এটা ডাক্তারি সমস্যা, তাহলে একদিকেই শুধু ডাক্তারি চিকিৎসা করতে পারবেন এবং ডাক্তারি চিকিৎসার মাধ্যমে একসময় রেজাল্ট পেয়ে যাবেন। আর যদি পরিপূর্ণভাবে বুঝতে পারেন না এটা কবিরাজি সমস্যা, তাহলে কবিরাজের মাধ্যমে চিকিৎসা চালাই গেলে ওই লাইনে ভালো হবেন। আর যদি আপনারা এটা সঠিকভাবে নির্ণয় করতে না পারেন, তাহলে দেখা যায় ডাক্তারের চিকিৎসাও নেবেন, কবিরাজি চিকিৎসাও নেবেন, অথবা দুইটাই নেবেন, তখন দেখা যায় আপনারা সবসময় একটা ভোগান্তির মধ্যে থাকবেন। এই জন্য আপনারা যাদের সমস্যাগুলো রয়েছে, আপনারা সঠিক কবিরাজের মাধ্যমে, ভালো কবিরাজের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে এগুলো নির্ণয় করে আপনারা চিকিৎসা নেবেন, তাহলে আল্লাহর রহমতে অল্প দিনের মাধ্যমে আপনারা সুস্থ হয়ে যাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।